আমি এক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা মনে করে দিতে চাই, কেননা আরবের একটা গ্রুপ আছে যাদেরকে হাদ্দাদিয়া বলা হয়, আল্লাহ আলাম, আমি নেম টেকিং পছন্দ করি না, বাট বলা হয় হিসেবে বললাম। তো ইনাদের ইয়ে অনুযায়ী এনাদের দ্বারা প্রভাবিত হয় অনেকে আছেন যারা প্রাচীন আলিমদের উপর অনেক কথাবার্তা বলে। আকীদাগত এই জায়গাতে আমরা একমত না, যেটা সঠিক বলে দিব, কিন্তু এটার কারণে উলামার উপরে আক্রমণ এমনকি তাকফিরের মতো ভয়ানক কাজ করার কোনো সুযোগ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন 35 নম্বর খণ্ডের 100 পৃষ্ঠায় যে আন্না উলামা আল মুসলিমিন আল মুতাকাল্লিমিন ফি দুনিয়া বিইজতিহাদিহিম, মুসলিম আলিমরা এই দুনিয়াতে তাদের ইজতিহাদ অনুযায়ী কথা বলেন। লা ইয়াজুজু তাকফিরু আহাদিহিম বিমুজাররাদি খাতাইন আখতাআহু ফি কালামি, তারা তাদের কথায় কোনো ভুল করার কারণে, সেটার কারণে তাদের উপর তাকফির করা, তাদেরকে কাফের বলা জায়েজ না। ওয়া হাযা কালামুন হাসানুন তাজিবু মুওয়াফাকাতুহু আলাইহি, যে এইটা একটা সুন্দর কথা এবং এটার সাথে আমাদের একমত হওয়া উচিত। ফা ইন্না তাসলিতাল জুহালি আলা তাকফিরি উলামাইল মুসলিমিন মিন আযমিল মুনকারাত, এবং এটা জাহেলরা আলিমদের উপর যে তাকফির করে, এটা সবচেয়ে বড় মুনকার, অপছন্দনীয় কাজগুলোর মধ্যে একটা। ওয়া ইন্নামা আসলু হাযা মিনাল খাওয়ারিজ ওয়া রাওয়াফিদ আল্লাযিনা ইউকাফিরুনা আইম্মাতাল মুসলিমিন, এটার মূল নিহিত আছে সেই সব খারিজি এবং রাফিজি শিয়াদের মাঝে যারা মুসলিম আলিমদেরকে তাকফির করে, তাদেরকে কাফের বলে। লিমা ইয়াতাকিদুনা আন্নাহুম আখতাউ ফিহি মিনাদ-দ্বীন, কারণ তারা মনে করেছে এই জায়গায় তারা দ্বীনের ক্ষেত্রে ভুল করেছে, কারণ শিয়ার এবং খারিজিরা কি করেছে, আলিমদেরকে তাকফির করেছে, কাফের বলেছে। ওয়াকাদ ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি আলা আন্না উলামা আল মুসলিমিনা লা ইয়াজুজু তাকফিরুহুম বিমুজাররাদিল খাতাইল মাহজ, আহলুস সুন্নাহ জামাত এই বিষয়ে একমত যে মুসলিম আলিমদেরকে তাদের ভুলের কারণে তাদের তাকফির করা যাবে না, কাফের বলা যাবে না। বাল কুল্লু আহাদি ইউখাযু মিন কওলিহি ওয়া ইউতরাকু ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং প্রত্যেক ব্যক্তির কথাই কিছু কথা গ্রহণ করা যায়, কিছু কথা পরিত্যাজ্য, এটি স্বাভাবিক। মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মধ্যে। ওয়া লাইসা কুল্লু মা ইউতরাকু বা'দু কালামিহি লিখাতাই আখতাআহু ইউকাফফারু ওয়া লা ইউফাসসাক। তিনি বলছেন যে এবং এমন প্রত্যেক ব্যক্তি যার কিছু কথা গ্রহণ করা যায়, যার কিছু কথা তার ভুলের কারণে পরিত্যাগ করা যায়, তাকে তার ভুলের কারণে, যে ভুলটা উনি করেছে তার জন্য তাকে না কাফের সাব্যস্ত করা যাবে, আর না তাকে ফাসেক, অনেক বড় কবিরা গুনাহগার এরকম সাব্যস্ত করা যাবে। এটা আলোচনা জামাতের মূলনীতি। আমরা তাদের জন্য রহমতের দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিতে, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, তাদের মকবুলিয়াতের কারণে এত বড় বড় আমল তারা করে গেছেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে। প্রত্যেকের কথা আছে, প্রত্যেকের ভুল আছে, দুনিয়ার কার ভুল নেই। আল্লাহ তাআলা এক একজনকে এক এক দিক দিয়ে পরীক্ষা নেন। এটার কারণে উলামায়ে কেরামের শানে যে ধরনের গুস্তাখি করা হয়, এটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান।